করি সবাই ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে আর উপরওয়ালার কৃপায় এখনও বেঁচে আছি, বুঝতে পারছো? এখনও মরিনি, বুঝতে পারছো? আমার মতো মেয়ে এখনও বেঁচে আছে, বুঝতে পারছো? কারণ আমি একজন খুব ডেঞ্জারাস মহিলা, বুঝতে পারছো? আমি কাউকে কাউকে মানে ছেড়ে কথা বলি না, কাউকে ছাই না, মানে উচিত কথা যে বলে না, সেরকম আমি একজন, বুঝতে পারছো? মানে সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি আমি, সেরকম একজন। সে সে যেই হোক না কেন, অফিসার বলো, স্কুল টিচার বলো, পুলিশ বলো, মানে নিজের ঘরের যে কোনো মেম্বার হোক না কেন, কেউ যদি মানে খারাপ কিছু করে, খারাপ কথা বলে, আমি নিজের মতো মানে আমি যেভাবে কথা বলি না কেন সেইভাবে উত্তর দিয়ে দিতে পারি, তাদের বোঝায়, এক আঙুল দিয়ে বুঝাই দিতে পারি, এই ধরনের মেয়ে আমি। আর তার অন্যদিকে আমাদের আশেপাশে যদি যদি কোনো কারো বিপদ হয়, কোনো কারো প্রবলেম হয়, আরও ধরো অনেক আশেপাশে অনেক দরিদ্র আছে, যাদের অনেক প্রবলেম হয়, আমি যেইটুকু পারি, যতটুকু আমার সামর্থ্য কুলায়, আমি নিজে না খেয়েও তাদের দিতে আমার ইচ্ছা করে, আমি এই ধরনের। আর কারো বিপদ হলে মানে আমি আগে ছুটে যাই। আমার হাতে টাকা পয়সা নেই তাতে কি হয়েছে, কারণ আমি কাজকর্ম করি না, আমি একজন ঘরের গৃহবধূ, এই জন্য আমার হাতে টাকা থাকে না। আমার স্বামী ঘরের মানে হেড অফ ডিপার্টমেন্ট সব কিছু, তবুও আমার কাছে টাকা নেই, তবুও আমি সবাইকে মানে কথা দিয়ে হেল্প করি, বুঝতে পারছো? আর মানে বারবার তাদের কাছে ছুটে যাই, পাশে থাকি, হেল্প করার চেষ্টা করি। আর আশেপাশে কারো দুঃখ দেখলে আমার খুব কষ্ট হয়, তাদের মনে হয় আমি একটু হেল্প করি, কিন্তু আমার কোনো ক্ষমতাই নেই তাদের মানে কিছুতেই হেল্প করার মতো কোনো কিছুই ক্ষমতা আমার নেই। শুধু আমি ভেবেই যাই এটা করবো ওটা করবো, কিন্তু কিছু করতেই পারি না। অবশেষে কথা দিয়ে হেল্প করি। আর আমার যতটুকু সামর্থ্য হয়, আমি যতটুকু পারি, ঘরে কিছু থাকলে আমি সামান্য কিছু দিয়ে তাদের খুশি করার চেষ্টা করি, কারণ আমার এর থেকে উপরে কিছু করার কোনোই ক্ষমতা নেই, বুঝতে পারছো? আর কি বলো তো, আমার হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ মানে সরি, মানে দেখে শুনে বিয়ে হয়েছে আমাদের। আমাদের লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ, বুঝতে পারছো? অ্যারেঞ্জ ম্যারেজ কী হয় বলো তো? স্বামীরা কী করে, অ্যারেঞ্জ ম্যারেজে স্বামীরা বউদের পিছনে ঘুরে বেড়ায় না, বুঝতে পারছো? বউদের পিছনে ঘুরে বেড়ায় না, তারা বাইরে, বউকে ঘরে রেখে বাইরে ঘুরে বেড়ায়, বউকে পছন্দ হয় না। দেখে শুনে বিয়ে হলে ওই দেখতে গেছে, পছন্দ হয়েছে, হ্যাঁ পছন্দ হয়েছে, বিয়ে করি, তারপর ঘরে এসে দেখে মনে হয় না, একে দেখে ভাল লাগছে না, ওকে বিয়ে করলে ভালো হতো, না চিনে জানা হলে বিয়ে করলে এরকমই হয়। আর লাভ ম্যারেজ কী হতো বলো তো? লাভ ম্যারেজ করলে, বিয়ে করলে সেই লোকটা তোমাকে চিনবে, জানবে, সব কিছু করবে, সে তোমার পিছনে সারাক্ষণ বসেই থাকবে, সে তোমাকে ছেড়ে কখনো পিছনে অন্য কোনো মেয়ের পিছনে দৌড়বে না, ভাগবে না, তোমার দিকেই শুধু দেখবে, বুঝতে পারছো? তো আমার কি হয়েছে বলো? আমার হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ, দেখে শুনে বিয়ে হয়েছে। তো বোঝো আমার কপাল ফাটা ফাটা, আমার কপাল, বুঝতে পারছো? আমার কপাল ফাটা। আমার এত বছর পরে, মানে এত বছর হয়ে গেছে, এখন আমি ফোনটা কিনতে পেরেছি, তোমাদের বারবার বলছি এটা সত্যি কথা, মিথ্যা কথা না। হুম। আর আমি আমার বরকে খারাপ বলছি না, আমার কপালকে খারাপ বলছে, যে কপালকে, কেউ খারাপ না, আমার কপালটাই খারাপ, ফাটা 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 কপাল, বুঝতে পারছো? আমি পড়াশোনাকে খুব ভালোবাসি, পড়াশোনাকে এত ভালোবাসি যে আমাদের টিচাররা যখন আমাদের বাচ্চাদের পড়াতে আসে, মনে মনে হয় আমাদের ঘরে সরস্বতী ঠাকুর আসছে, এরকম মনে হয়, এত পড়াশোনাকে ভালোবাসি। আমাদের বাচ্চারা খুব পড়াশোনা করছে, ওরা খুব বড় হবে, সেই আশায় বসে আছি আমি।
বুঝতে পারছো? আর কোনো দিক কিছু তাকাচ্ছি না আমি, আমার বরের দিকেও তাকাচ্ছি না, কিছু করছি না, যে যা করে করুক। দুটো পেট ভরে ভাত খাতে পারতেছি, বুঝতে পারছো? দুটো পেট ভরে ভাত খাচ্ছি। আর আগে তো সবাই কি বলতো, দুটো শাড়ি দিলে হয়ে যাবে বছরে। তা এখন তো শাড়ি দিতে হয় না, সব তো সহজ পদ্ধতি হয়ে গেছে, এই মোবাইলের মতন সব সহজ পদ্ধতি হয়ে গেছে। এখন শাড়ি ব্লাউজ সায়া কিনতে হয় না, এখন শুধু দুটো নাইটি কিনে দিলেই হয়ে যায় এক বছরে। আর ব্লাউজও লাগে না, সায়াও লাগে না, কিছু লাগে না। তাহলে কতটা সুযোগ হয়ে গেছে, বাপ রে বাপ! ভারী মজা তো, ভারী মজা, তাই না? কি মজা! এইটা হচ্ছে কথা। এই জন্য আমি পড়াশোনা করেছি, কিছুটা করতে পেরেছি। তো ওইটুকু পড়াশোনা করে কিছু হয়নি, কিছু করতে পারিনি। তো আমি আমার ছেলে মেয়েকে পুরো পুরো ধ্যান জ্ঞান দিয়ে রেগে মেগে টেগে ওদের পড়াশোনা করাচ্ছি, যাতে ওরা আমার মতন ফাটা কপাল না হয়, আমার মতন কপালে যাতে ফাটা না হয়। আমি কিছু পাইনি, তাতে কী হয়েছে? আমি পাইনি, তাতে কিছু হয়নি। আমার ছেলে মেয়েকে আমি নিজের পায়ে দাঁড় করাই ছাড়বো। আমার মেয়ে আছে, মেয়েকে নিজের পায়ে দাঁড় করাই ছাড়বো আমি, বুঝতে পারছো? এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলছি, মনের কথা, ভালো লাগছে, বুঝতে পারছো? সারাক্ষণ ঘরের মধ্যেই থাকি, কাউকে কথা বলতে পারি না। আজ আশেপাশে সবার ঘরে যাই, কথা বলি, তাদের কষ্টের কথা শুনতে শুনতে আমার মাথা ধরে যায়, ব্যথা করে। তাদের বোঝাতে বোঝাতে আমি আমার কথা আর বলতে পারি না, বুঝতে পারছো? তাদের দেখে আমার থেকেও বেশি প্রবলেম, আমার থেকেও বেশি কষ্ট। তারপরে ওদের কাছে আমি কিছুই বলতে পারি না। আমি ভাবি কি, আমার মনে সব থেকে বেশি কষ্ট, সব থেকে বেশি জ্বালা, কিন্তু না, দুনিয়ায় দেখি প্রত্যেকটা মেয়েরই এই অবস্থা আমার মতন। হ্যাঁ, এই যে যে গ্রামে গ্রামে বলো, কলকাতায় এই যে বড় বড় ফ্ল্যাটে, বড় বড় যে 20 তলা 25 তলা ফ্ল্যাট আছে না, সেই ফ্ল্যাটে গিয়েও দেখো মেয়েদের সেই ফাটা কপাল, ফাটা কপালটা ফাটাই আছে। আমার মতো হয়তো কারো, আমি ঠাকুরকে চাই যে আমার মতো কারো না হয়। আমরা যাদের সঙ্গে কথা বলি ওদেরও খুব কষ্ট, ওদের মতো কোনো মেয়েদের কষ্ট না হয়, সবাই যাতে ভালো থাকে সেটাই আশা করি। আমি ভাবি যে একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ায়, তাহলে আমি মনে করি প্রত্যেকটা মেয়ের মাথা উঁচু হয়ে যায়, আমি সেটা মনে করি। আমার বাচ্চাদের শুধু না, আমি আশেপাশে সব যত দরিদ্র ভালো যতই ফ্যামিলি আমার সঙ্গে কথা বলে, তাদের সব বাচ্চাদের আমি এটাই শেখাই যে তোমরা মেয়েরা নিজের পায়ে দাঁড়াও, নিজেরা প্রতিষ্ঠিত হও। আর একটা মেয়ে যদি দাঁড়ায় নিজের পায়ে, তাহলে ভাববা যে পৃথিবীতে সহস্র মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারবে। এইটাই আমি ভাবি, এটাই সবাইকে বলি, বুঝতে পারছো? মানে আমি খুব একটা খারাপ মেয়ে ছেলে, আমাকে মানে বোঝে খুব কম মানুষ বোঝে। সবাই হয়তো সামনাসামনি হয়তো বলে না, পিছনে পিছনে আমাকে হয়তো অনেকে খারাপও বলে, অনেকে আবার ভালোও বলে। আমি এমন ধরে মানুষ যে সবার ঘরে বিপদে ছুটে যাব, আর সবাই দরজা বন্ধ করে থাকে, কেউ ভয়েতে ঝুঁকি নেয় না। কেস কামারি কত কিছু ভয়ে কেউ ঝুঁকি নেয় না, কিন্তু আমি থাকতে পারি না, আমি ছুটে চলে যাই, আর বারবার যাই। তারপরে লাস্টে যেন কী পরিণতি হয় আমার, লাস্টে আমার পরিণতি হয়, তারা বলে আমি নাকি সব থেকে খারাপ। হ্যাঁ, আমি কেন গেছি ওখানে, আমাকে ওরা কি ডেকেছে, আমি কেন গেছি, মানে বলে না, লাস্টে মানে দুর্নাম কুড়াই আমি, বুঝতে পারছো? সবার কষ্টে দুঃখে পাশে থাকি, সব শেষে দুর্নাম, এক এক ঝুড়ি দুর্নাম কুড়াইনে ঘরের মধ্যে থাকি। এই অবস্থা আমার। হ্যাঁ, তাহলে ঠিক আছে ফ্রেন্ড, আবার পরে কথা বলবো, অনেক রাত হয়ে গেছে। গুড বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার মতো যেন কারো এমনটি না হয়, সবার জন্য ভালো হয়। হুম, সবার ভালো হলে আমারও ভালো। বাই বাই।